হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি। আর এদিকে দেখো সকাল সকাল উঠেই তো আমার যে কাজ আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রাহি এখনও ঘুম দিয়ে ওঠেনি। রাহির পাপা আজকে অনেক তাড়াতাড়ি কাজে গেছে। আমি এদিকে দেখো কাঁচা টমেটো কেটে নিয়েছি। কাঁচা টমেটো খেতে ভালো লাগে, তার জন্য একটু টক টক লাগে, তো তার জন্য কাঁচা টমেটোটা বেশ ভালো লাগে ভাজা খেতে। আর এইদিকে রাহি দেখো এখনও ওঠেনি, ওই যে ঘুমাচ্ছে। কখন উঠবে জানি না, ওকে ডাকবোও না। তো চলো আমি রান্নাটা বসাই। অনেকটা হয়েছে আজকে আমার টমেটো ভাজা। তো এদিকে দেখো আমার টমেটো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নিয়ে তারপর বাঁধাকপি ভাজাটা বসাবো। আমি বাঁধাকপি ভাজা করবো না, চচ্চড়ি মতন করবো, যাতে রুটি দিয়ে রাখতে খেতে পারি। তো আমি এইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো। তার মধ্যে আমাদের রাহিসোনা উঠে পড়েছে। উঠে এই যে গুড মর্নিং বলতে চলে এসেছে তোমাদের কাছে। গুড মর্নিংটা বলে দাও। গুড মর্নিং বলে দিল। তো চলো, এদিকে দেখো আমার ভাজা রান্না হয়ে গেছে। আর এইদিকে আমি মাছ ভেজে নিয়েছি। আর এইদিকে গাঁটি কচু দিয়ে মাছ করবো, তার জন্য গাঁটি কচু আর এইদিকে মশলা বেটে রেখেছি। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে এইটা এত দুষ্টুমি করছে বলার মতো না, জল ফেলে সারা জায়গায় কি অবস্থা করেছে দেখো না, অবস্থাটা কি দেখো একটু। এদিকে দেখো আমার মাছের ঝোল ফুটছে। গাঁটি কচু দিয়ে মাছের ঝোল করেছি, আর একটু হবে, ফুটবে মাছটা আর একটু। আর একজন ঘরে একা একা ভাত খাচ্ছে। আমার অনেকটাই বেলা হয়ে গেছে আজকের, একা একা ভাত খাচ্ছে, তার জন্য মাখিয়ে দিয়েছি ভাত, মাছ ভাজা দিয়েও একা একা ভাত খাচ্ছে। তো এদিকে দেখো রাহি দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তার মধ্যেও স্নান করানো হয়েছে, খাওয়ানো হয়েছে, ওটা দেখাতে পারিনি কারণ আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো চলো। আর একজন এই যে সন্ধ্যাবেলা পড়তে যাবে না, ন্যাকামো শুরু করেছে। চলো আসো, পড়তে হবো আমরা আন্টি বাড়ি। হ্যাঁ, আমি যাবো না, কে যাবে তাহলে? তুই যাবি? তো চল। ওই লাকি দাদা চলে এসে, যে লাকি দাদাও চলে এসছে টিয়াকে ডাকতে। তো আমি রাইকে পড়তে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে পালং শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে সন্ধ্যাবেলা এখন বানাবো পালং পনির বানাবো। আর তার জন্য এদিকে আমি পালং শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো সেদ্ধ করে নিই, তার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সব জোগাড় করে নিই। তারপরে মা পনিরটাকে ভাজবে, তার জন্য ওই যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পনিরটা ছেড়ে দিচ্ছে। আর এইদিকে পেঁয়াজ রসুন আদা আমি সব রেডি করে নিয়েছি। আর এইদিকে এইদিকে আছে পালং শাক বাটা, মিক্সিতে বেটেছি পালং শাকটা, মিক্সিতে বাটিনি। আর শুধু নুন দিয়ে, হলুদ দেবে না, হলুদ দেবে না, শুধু নুন দিয়ে ভাজবে। মা পনিরটা ভেজে তুলে নিয়েছে। আর এইদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছে। আর এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিচ্ছে ওর মধ্যে। পনির ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, তেলটা আর যায়নি, অল্প তেলের মধ্যে অল্প দিয়ে। ওই তেল পাল্টিছ, তেল দিস না, তেল এই তেলে হয়ে যাবে না, অল্প দিনে অল্প একটুখানি হয়ে গেছে। 2 বাটি পালং শাক একদম একটুখানি হয়ে গেছে, এই যে এইটুখানি হয়েছে 2 বাটি পালং শাক। আদা বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিল মায়েরা। মা মশলার মধ্যে পালং শাক বাটাটা দিয়ে দিচ্ছে। পালং শাকটা শিলে বেটেছি বলে কিন্তু জলটা বেরোয় না অতটা, না শিলতে পারলে বেশি জল বেরোয়। হলুদ পড়বে না কিন্তু, শুধু নুন, হলুদ দেবে না, সাদা সাদা থাকবে। একটু একটু চিনিও দিয়ে দেবে এর মধ্যে, একটু চিনিও দিয়ে দিল অল্প করে। যারা মিষ্টি মিষ্টি খাবে তারা বেশি চিনি দেবে, যারা একটু ঝাল ঝাল খাবে তারা একটু কম চিনি দেবে। লঙ্কাটা দিয়ে দিল, আমাদের একটু ঝাল ঝাল খাবে তার জন্য ঝালটা একটু বেশি কেটেছি আমি।
পালং শাক সেদ্ধ জলটা একটু ছিল, ওইটা মা দিয়ে দিচ্ছে এর মধ্যে, এমনি আলগা জল দেবে না, সেদ্ধ করা জলটাই দিয়ে দিচ্ছে। কালারটা আসবে তাহলে, কালারটা জলের মধ্যে ছিল না। পনিরগুলো দিয়ে দিল, পালং শাকের মধ্যে দিয়ে দিল। পালং শাক পুরো একদম বেটে করে দিয়েছি, পেস্ট হয়ে গেছে পুরো। টেস্ট করতে হয় তো, আবার টেস্ট মানে আর কি, টেস্ট না করলে হয় না। এর মাথাটা হ্যাঁ, কালারটা কেমন এসে বলো। হলুদ পড়েনি, শুধু নুন। আর কি দেবে? জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিল, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিল, জিরের গুঁড়ো দিয়ে দিল, ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়েছে। সকালে নিয়ে এসে তো বাবা ওই সকালে আনলি পনির একটু ফ্রিজে রাখতে হয়। একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে মা। গুঁড়ো দুধ দিয়ে দিল লাস্টে নামানোর আগে আগে। এটাও দিয়ে দিই, জানো অত বেশি হয়ে যাবে, বেশিও হবে না, দুধ যত দেওয়া তত। 5 টাকাটা করে দুধ দিয়ে নামিয়ে নেবে। এদিকে আমাদের পালন পনির রেডি হয়ে গেছে, এই দেখো দেখিয়ে দিলাম, একটু আগে থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দিই কেমন এসছে কালারটা বলো। ভাল লাগছে বেশ দেখতে, কাজ দিয়ে দেখিয়ে দিলাম আর একটু। এইদিকে আমাদের পড়ুয়া বাড়ি চলে এসছে, পড়ে এসেই ঝগড়া করা শুরু করে দিয়েছে। কার সঙ্গে ঝগড়া করছিস? কার সঙ্গে ঝগড়া করছিস? হ্যাঁ, কার সঙ্গে ঝগড়া করছিস? মারবো না ধরে একটা, বাড়ি এসে ঝগড়া করা শুরু করে দিয়েছে। মারবো একদম। ওই দেখো এসেই ঝগড়া করা শুরু করে দিয়েছে। এই যে কান্না চলছে রাতে, ভাত খায়নি, রুটি খায়নি, কিছু খায়নি। এই যে দুধের বোতল ধরে নিয়েছে, দুধ খাবে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকে। গুড নাইটটা বল। ইস কান্না দেখছে সবাই, তো গুড নাইটটা বল। ওই কান্দে কান্দে বলে দিল গুড নাইট।